বলতেছেন না কেন? আপনি ফেসবুক লাইভে যান, ফেসবুক লাইভে যায় কোন যে আমার স্বামী সামাদকে পাওয়া যাচ্ছে না। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমার স্বামীকে পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন। কোথার কি ডাইস, আপনি যেমন গড়তে পড়ে সামসে কেউ লাথি দেয়। আমাদের ওয়াই ছিল কিসের জন্য? গুরুজিরে খুঁজতে আসছিল। একদম চান্স দিবি না, চান্স দিলেই কিন্তু মাথায় উঠে নাচবো, তোরেও নাচাইবো। আপনি আর কথাই করেন না, পারলেন না তো এখনো পর্যন্ত ডিভোর্সটাও করাইতে। আপনার জায়গায় আমি থাকলে ডিভোর্স তো হইতোই, এতক্ষণ আমগো বিয়াটাও হইতো, আর আপনার নানা হওয়ার সুখবরটাও দিয়ে দিতাম। ওরে বাবা, তুই তো তুই আমার থেকেও অ্যাডভান্স। অ্যাডভান্সের আর দেখছেন কি, গুরুজি যেই পরিমাণ জনপ্রিয়, এমনও হইতে পারে যে মেম্বার ইলেকশনে আমি নিজেই খারাই গেছি। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি আর দেখছেন কি, এখন তো আমার সময়, আমি যা করবো তাই হইব। হ্যালো গাইস, এই যে আমি আবার লাইভে চলে আসছি আপনাদের সবার প্রিয় সেতারা হাউস। আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো, কারণ আপনারা এতদিন দেখছেন সবাই টিভিতে সিরিয়াল, হিন্দি সিরিয়াল, কিন্তু আজকে আপনাদের একটা নতুন সিরিয়াল দেখাবো। এই সিরিয়ালের নাম হয়েছে মাথায় তেল দেওয়া সিরিয়াল। এই যে দেখেন কি সুন্দর, সবাই মাথায় একজনের পর একজন লাইন ধরে সিরিয়ালে মাথায় তেল দিতেছে। হ্যাঁ, এখন আসল কথায় আসি, এই হইলো আমাদের সেই ভাগ্যবান ভাবি, অর্থাৎ কাটিং মাস্টার, সেই ভাইরাল কাটিং মাস্টার আমাদের হবু বউ আকলিমা। এই আকলিমা, আমার ফ্রেন্ডদের হ্যালো বল। হ্যালো ফ্রেন্ড, আমার নাম আকলিমা, গুরুজি নামে আমার একটা ফেসবুক পেজ আছে, সবাই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। এই এই তুই এটা কি করলি? হ্যাঁ, তুই তোর পেজের বিজ্ঞাপন তুই আমার পেজের মধ্যে আইসা কেন দিলি? এটা কিন্তু খুব অন্যায় করছস। এই সেতারা, তুই এখানে আসছিস কেন? হ্যাঁ, তোর মতলবটা কি? আরে বাবারে, মতলব তো তেমন কিছু না, মানে আমি শুনলাম আপনি নাকি আপনার মাইয়ার বিয়া ওই সামাদের লগে ঠিক করছেন। এটা কিন্তু খুব খারাপ কাজ করছেন, পরে কিন্তু কানবেন, তখন চোখের পানি মোছার কেউ থাকবো না। সামাদ কিন্তু মানুষ হিসাবে ভালো না, বউ পিটায়। ও যখন গার্মেন্টসে চাকরি করতো তখন শুনছি সাবারে নাকি দুইটা বউ রেখেছে। আরে ওর এই বিয়ার কাণ্ড নিয়ে আমি আমার পেজে আর নাইলো তো 2-3টা বিয়ার পর্ব করছি, ওর এইটা নিয়ে। তা আপনারা সেই পর্ব কেউ দেখেন নাই? আপনার একটা কথা কই, গুরুজি যদি 10টা বিয়াও করে আমি তার 11 নম্বর বউ হইতেও রাজি, আমার কোনো সমস্যা নেই। আপনি তো এখানে লাইভ করতে আসছেন, আপনার যদি মন চায় আপনি আরেকটা লাইভ করেন, কোনো সমস্যা নাই। লাইভ শেষ হলে আপনি এখান থেকে চলে যান, আর আপনি যদি না যান আমি কিন্তু লাইভে এসে আপনারা অপমান করতে বাধ্য হবো। আরে বাবারে, রাগ করো কেন? শোনো, বিউটির কিন্তু মাইয়া বেশি সুবিধার না। খবর টবর কিছু পাও নাই? কিসের খবর? আরে বিউটি তো মোটামুটি একটা ঘোষণা দিয়ে ফেলাইছে যে তোমারে আর রুস্তম মেম্বারে যদি কোথাও পায় তাহলে সাথে সাথে ওখানে লাইভে আইসা তোমাকে দুইজনের মুখোশ পুরো উন্মোচন করে দিব। তা তোমার প্রতিক্রিয়া কি? আমারটা আমি বুঝবো, আমারটা আপনার চিন্তা করা লাগবে না, আপনি এখন যান। বুঝছি, দাঁত থাকতে তো দাঁতের মর্ম দিলা না। আইছিলাম উপকার করতে, কিন্তু আসলে মানুষের ভালো চাইতে নাই, এখন আমারই অপমান করে দেয়। একদম ঠিক কাম করছিস মা, চোখের মুখে চুন পড়লে যেন বইটে যায়, এই বইটে গেছে। আইসে উপকার করতে, আইসে তো ভিউ কামাইতে, ওইটা কি বুঝি না? তুমি কিন্তু জিততে পারবা না। আমার ডিভোর্স দিয়ে বিয়ে করবা খুব ভালো কথা, কিন্তু 3-4 বার বিয়ে হইছে, সেই আকলিমারে করবা? পারলে একটা অবিবাহিত মাইয়া বিয়ে করে দাও। আমি তো সিদ্ধান্ত নিছি তোমার ডিভোর্স দিয়ে আমি একটা অল্প বয়সী পোলা বিয়ে করব, সেই পোলারে নিয়ে আমি দেশ বিদেশ ঘুরবো আর বলক বানাবো, আর তুমি আমাকে সেই ভিডিও দেখে জল্লা পুরা খা কবা। গাছে কাটল মোছে তেল। আমি চাইলে 10টা বিয়া করতে পারি। ব্যাংকে ডলার আহে, মাস গেলে ব্যাংকে ডলার আহে আমার। ওরম ডলার আমারও আহে, ডলারের অত বড়াই কইরো না। ডিভোর্স দিবা খুব ভালো, শান্তিতে ডিভোর্স দিয়ে দিমু, কিন্তু আমার পাওনা সহায় সম্পত্তি সবকিছু করায় গন্ডায় বুঝাই দিবা।
ভিক্ষুকের মতো চাইতেছো দিয়ে দিব, তোমার বাপে যায় না কেন এখনো? যাইব, তোমার ডিভোর্স দিয়া আমার বাপে আর আমি এই বাড়ির থেকে চিরবিদায় হব। এটা আমার সেলাই করা খাতা, কোন সাহসে গায়ে দিছ? এর লেগেই তো সংসারটা হয় না, আর এর লেগে সংসারটা কোনোদিন হইব না। ডিস্টার্ব করো না, সকালে ডেলিভারি আছে, ঘুমাইতে যাও আমারে। আমার সেলাই করা খাতা গায়ে দিয়া তুমি সুখ স্বপ্ন দেখবা? হ্যাঁ? মেম্বার সাহেব না, খারান, কথা আছে আপনার সাথে। আপনার একমাত্র হালাপত্তির সাথে নাকি আপনি আমাদের বিবাহ দিতে চাইতেছেন? মেম্বার সাহেব যা করবেন একটু চিন্তা ভাবনা করে করেন, পরে আবার পস্তায়েন না। দেখেন না আমি পস্তাইতেছি। এগুলা কি করে মা? চুপ থাকো তাব্বা। মেম্বার সাহেব আমার দিকে একটু তাকাইয়েন, মানে আমারও তো একলা থাকাটা চলে না, তাই না? আমার জন্য একটা ভালো ছেলে টেলে পাইলে দেন। আরে এ তো মেঘ না চাইতে বৃষ্টি, অবশ্যই। তুমি বাদ যাবা কেন? এবার বলতো তোমার কেমন ছেলে পছন্দ? আমার মতো হলে চলবে? জি না, আপনার তো বুইরা, আমার লাগবে একটা সোহান। যদি খোঁজে থাকে তাহলে কিন্তু জানেন। হ্যাঁ, আর খুব শিগগিরই আমি আমাদের ডিভোর্স দিয়ে দিতেছি, চিন্তা করেন না। চলেন এই খুশিতে আমরা একটা লাইভ করি। লাইভে যাইতে পারে, কিন্তু আমি কিন্তু টাকা পয়সা দিতে পারবো না। আরে কি কর না কর, আপনার সাথে লাইভে যেতে আবার টাকা নিমো। লাইভ কিন্তু শুরু করে দিলাম। হ্যালো গাইস, এই যে আপনারা আমার সাথে কালা চশমা পরা যারা দেখতেছেন, সে হইতেছে আমার ফুপা শ্বশুর রুস্তম মেম্বার, যদিও তারা সবাই গম মেম্বার নামে চেনে। আরে না না, আমি তো ওই আমাদের ফুপা শ্বশুর, তোমার তো না। ও সরি গাইস, পরিচয়টা একটু ভুল হয়ে গেছে। উনি হইতেছেন আমার স্বামীর হবু ফুপা শ্বশুর, মানে ফুপা শ্বশুর হইতে যাইতেছে। তো গাইস, এই খুশিতে আপনাদেরকে একটা অফার বলে দেই। আগামীকাল সকালে যে আমার সবচেয়ে প্রথম কাস্টমার হবে, তার জন্য আমার পক্ষ থেকে থাকতেছে একটা 4 পিস ফ্রি। আমার জন্য কি? আপনার জন্য আছে জুতার বাড়ি আর ঝাঁটার বাড়ি। লাগবো? লাগলে বললেন। দেখছেন চেহারাটা কেমন হয়েছে? এইরকম গম মেম্বার যারা আছে না, তাদেরকে সবসময় জুতার বাড়ি আর ঝাঁটার বাড়ির উপরে রাখবেন। তাহলে গাইস, আপনারা সবাই ভালো থাকেন। সকালবেলা সবার আগে আমার কাস্টমার হওয়ার জন্য চলে আসেন। বাই বাই। চল আব্বা। সামাদ খারাপ, একদম ক্লিয়ার কাট উত্তর দিবা। বিউটিরে তালাক দেওয়া নিয়া তোমার এত গরিব মসি, এত দুনুপুরু, এত নয় ছয় কেন? হ্যাঁ, তোমার তো একদিনও বাড়িতে যে সকালবেলা পাইলাম না, জানাই পালাই শুরু করছো। তুমি এখন আমাদের সাথে যাবা, যা তালাক দিবা। না তালাকি দিব না, আপনার দাম আমি বুঝে গেছি। আমার জনপ্রিয়তা ব্যবহার কইরা আপনি চেয়ারম্যান হইতে চান। আরে এই সমস্ত নিয়ে তোমার বাবার দরকারটা কি? তুমি যাবা ডাইরেক্ট তালাকটা দিয়ে দিবা, আর কোনো কথা নাই জায়গা। ওই তুই তো স্কিল লিগা, তুই কি বিউটির উপর ফিদা নাকি? আরে চেয়ারম্যান হওয়া কি দোষের? না দোষের না, নিজের জনপ্রিয়তা ব্যবহার করেন, ওটা তো নাই। আমার জনপ্রিয়তা ব্যবহার করে আপনি চেয়ারম্যান হইবেন, তাহলে তো আমি চেয়ারম্যান হইতে পারি। তুমি কিন্তু উল্টা পাল্টা কথা বলতেছো, আমি কিন্তু তোমার একদম সাইজ করে ফেলাবো। আরে দূরো ফোন, কত চেয়ারম্যান মেম্বার সাইজ করছি। তাহলে আমার টাকা ফেরত দাও। কোনো প্রমাণ আছে আপনি টাকা দিচ্ছেন? এতদিন জামাই আদর করিয়া যা যা খাওয়াইছি রিটার্ন করো। আমার বাড়ির পিছনে টয়লেটের ট্যাঙ্কি খুঁজেন, মাটির লগে মিশে গেছে। আরে সে কি করতেছে এই সমস্ত? ভাইরাল ভাইরাল আমি মাটির সাথে মিশিয়ে দেবো। আচ্ছা দেন। এই চল চেয়ারম্যানের কাছে শক্ত করে বিষয়টা জানাও। ভাইরাল। সবই তো শুনলেন চেয়ারম্যান সাহেব, আমরা তো একেবারে শেষ। আমাকে আকলিমার জীবনটা একেবারে বরবাদ করে দিছে। বলছিল বউ বিউটিরে তালাক দিয়ে আকলিমারে বিয়ে করব, এখন তো পুরাই পোল্ট্রি, তালাক দিব না। কত বড় প্রতারণা করছে কম। আপনার একটা বিহিত করেন। প্রতারণা? কি জামাই আদরটাই না করছি আমি সামাদরে, কথায় কথায় মুরগি জবাই দিছি। আমার হাজার হাজার টাকা আছে আমার সাথে নাই হয়ে গেছে। ঠিক আছে, রাতে সামাদরে ডাকো, দেখে একটা বিচার করা যায় কিনা। রাতের বিচারে সামাদ্রে কোনোভাবে ফাঁসির রায় দিয়ে দেওয়া যায় না? ওর যন্ত্রণায় তো আর পারতাছি না, এটা পরিষ্কার করেন, না না আমার হাতে তুলে দেওয়া, আমি শেষ করে দিই। মামার বাড়ির আবদার।
আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। তোমরা রাইতে আইসো, এখন যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আব্বা, হ্যাঁ আমার কিন্তু সাফ সাফ কথা, বিচার যেন সামাদ মাস্টারের পক্ষে যায়। আর যদি না গেছে আপনার কোনো ডাবলু রেড ডিভোর্স দিয়ে চলে যাবো আমার বাড়ি থেকে। আব্বা, হুম রায় যেন বিউটি ভাবির পক্ষেই যায়, নাইলে কিন্তু আপনার খবর আছে। উল্টাপাল্টা বেশি কথা কইেন না, বিষয়টা মাথায় রাখেন। কার বিচার করবো? না না, আমার নিরপেক্ষ থাকতে হইব। আমাদের পক্ষ নিলে আবার ঘরে অশান্তি, কই যে যাই। আমার জি, তোমার কিছু বলার আছে? জি অবশ্যই আমার বলার আছে। কি? সব কিছুর জন্য দায়ী রুস্তম মেম্বার। সে কি বলে জানেন? আমি আবার কি বললাম? সে চেয়ারম্যান হইতে চায়, আপনি গিয়ে ওখানে বহেন, তারে চেয়ারে বইতে দেন। মানে? হ্যাঁ, সে আমার জনপ্রিয়তারে কাজে লাগাইয়া চেয়ারম্যান হইতে চাইছে। আমার বলছে, আমি রাজিও হয়েছিলাম। আসলে মিছা কথা আমি কমু না, আমার কাছে সাক্ষী আছে। আর আমি পরে হিসাব করে দেখলাম যে গত সপ্তাহ আপনি 30 কেজি চাউল দিচ্ছেন আমাকে। হ্যাঁ, আপনি তো দিচ্ছেন। আর হ্যাঁ, চেয়ারম্যান হইব, হওয়ার পরে সে দিব কি দিব না, এমনিতেই মানুষে কম মেম্বার তারে কয়, না দেওয়ার সম্ভাবনা বেশি। আমি রিস্কে কামকে লিগা, আর আমার বিবেক আছে, সুতরাং আমি আর তার লগে নাই। নম্বর সামাদ কি বলে? আমার ঠিকই কইছে। আমার কি চেয়ারম্যান আর খাইস হয় না? বিচার কার্য শেষ। সামাদ, জি তুমি যাও। তাহলে আমি যাই, আপনার সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র? আমার কথা তো শুনলেন না, শুনলেন ওই ইউটিউবার ভাইরাল কাটিং মাস্টারের কথা। পস্তাবেন। কত বড় সাহস! চেয়ারম্যানের কাছে নালিশ দিলাম, চেয়ারম্যান পোল্ট্রি নিল, খারাপের পর আমাদের পক্ষ নিল। ওরে আল্লাহ রে আল্লাহ, এতদিন দুধ কলা দিয়ে কাউ সাপ পালছি, ওরে জামাই আদর রে, ওরে খাওন রে খাওয়াইছি। বুদ্ধি থাকলে কি ঘর জামাই থাকতে হয়? আচ্ছা ফুপা, আপনার কি বুদ্ধি শুদ্ধি কিছু নাই? কোন একটা সাপোর্ট দিতে পারেন না? এই, তুই পেঁচ ছাড়া সোজাভাবে কথা বলতে পারো না? শোনেন, কালকে আপনি চেয়ারম্যানের কাছে যাবেন, যাইয়া বলবেন আমি তো চেয়ারম্যান হইতে চাইছিলাম, কিন্তু আমি তো চেয়ারম্যান হবো না, এটা আমি জানি, কারণ চেয়ারম্যান হওয়ার কোনো যোগ্যতাই আমার নাই। কিন্তু সামাদ মাস্টার যদি চেয়ারম্যানই খাড়ায় যায়, ওই যে পাশ করবো এটা শিওর, কারণ ওর যেই পরিমাণ জনপ্রিয়তা আছে, দেখবেন খেলা ঘুরে যায়। শোনো তোমার মেয়ের কথা, ও যদি ছেলে হইতো মদ বেচে দুধ খাইতো, আর খেলা তো এবার হবে, খেলা ঘুরাই দিতেছি আমি। আর শোনেন, চেয়ারম্যান তার চেয়ার হারানোর ভয়ে সামাদ মাস্টারের বিপক্ষে যাবে, আমি 1000% শিওর। খেলা হবে, কালকে সামাদের সাথে খেলা হবে। রিস্কে দিয়ে হাসতেছো না? দেখছো আম দুধ মিলে গেছে, আটি দিনে পরে রয়েছি। হ্যাঁ, আমরা মদ বেচে দুধ বেচে মদ খাই, আর ও মদ বেচে দুধ খাবে। তোর বক্তব্য বুঝছি, চেয়ারম্যান হওয়ার দান্দা, মায়ের জীবনটা নষ্ট। তাহলে খারান, আপনার লাগে আমার একটা জরুরি কথা আছে। ছোট্ট আবার ডাকে কেন? আপনি হইলেন আমার অনলাইন আইডল লালপরি বিউটি আপার জন্মদাতা পিতা। আপনার পাশে দাঁড়ানো আমার দায়িত্ব এবং কর্তব্য। আপনি এক কাজ করেন, সামাদের লগে বিউটি আপার তালাকের ব্যবস্থাটা করে ফেলেন। ওরে সামাদ তো ভালো মানুষ না, সে একটা খারাপ মানুষ। সে বিউটিরে নির্যাতন করতেছে, সে একটা প্রতারক। প্রতারক কি? সে তো দিন রাত 24 ঘন্টায় আকলিমার বাড়িতে পড়ে থাকে, বড় বড় রুই মাছের মাথা খায়, কত কি যে খায় সেটা আমি মুখে কইতে পারবো না আপনারে। আমিও যাই, আমি রোস্তম মেম্বারের সাথে যাই, দিনের বেলায় যাই, খাইয়ে চলে আসি।
আমার নামে কিন্তু কেউ কখনো খারাপ কিছু কইতে পারে না, অথচ আপনার জামাইয়ের নামে গ্রামে কত কি যে হইতেছে। কাকা তালই আমি আপনার অনুরোধ করতেছি, আপনি তালাকের ব্যবস্থাটা করে দেন। কোনো চিন্তা করার দরকার নাই, আপনি চোখ মিলে তাকান, দেখেন আপনার সামনে সুপত্র খাড়াই আছে। আমি লিয়াকত, আমার বাপে আমার নামে একদম 15 বিঘে জমি লিখে দিয়েছে, সেইটা নিয়ে আমি এখন ঘুরতেছি। আর একটা ব্যাপার আছে, চেয়ারম্যান মেম্বারের সাথে থাকি তো, ধান ভোগ মানে ত্রাণের কোনো অভাব নাই, আপনি বসে বসে আরামে খাইতে পারবেন। এক কাজ করেন, আমি যতদূর জানি আপনার বউ নাই, আমি আপনারও বিয়ে করাবো। আমি যে ঘরে থাকি, যে বড় ঘরে থাকি, সেই ঘরে আমি আপনার এরকম ফ্যান খুলে ফেলা দিয়ে আপনার এসি লাগাই দেবো, আপনি বউ নিয়ে থাকবেন, মজা করবেন। আমি আপনাকে দুইজনের দুটি মাছে খাওয়াবো, কথা দিতেছি। পুষাইবো, আপনি রাজি? রাজি হবো সেটা পরে দেখা যাবো, আগে আমারে কো চেয়ারম্যান বাড়িতে যে সামাদের ব্যাপারে নালিশ গেল, আবার ওই দিকটা শুনলাম বিউটির নামেও বিচার গেল। আচ্ছা কত দেখি কি কি বিষয়ে নালিশ গেছে? ফাটাই ফেলাবো না, তাই এত বড় সাহস যে লালপরির নামে নালিশ দেয়, বিচার কথাবার্তা উল্টাপাল্টা বলবে। হ্যাঁ, আমি রোস্তম মেম্বারের সাথে গেছিলাম, সেখানে আকলিমার বাপ বিউটি বাবির কথা উঠাইছিল। আমার কি মনে হয়েছিল জানেন, কষে যদি তার 500 ব্যথাঘাত করার পারতাম, তাহলে আমার মনের জ্বালা মেটতো, কিন্তু আমি পারলাম না। জ্ঞান পারলা না? পারলাম না, এটা তো প্রশ্ন করার কি আছে? এই আমি যদি প্রশ্নই করতে না পারি, তে ডাইকায় রাস্তার মাঝখানে খাড়া করাইয়া তুমি আমার এই লীলা কীর্তন শোনাইতেছো কেন? কারণ আমি লালপুরি বিউটি অপার ফ্যান। শুনেন, বিউটি অপারে সতর্ক করে দিয়েন, পানি কিন্তু অনেক দূর গড়ায় গেছে, যে কোনো সময় কিন্তু সে ভাসিয়ে চলে যেতে পারে, তাই তার সতর্ক হওয়া জরুরি। তাকে জানান বিষয়টা। তুমি তো রুস্তম মেম্বারের চামচা, তোমারও তো অনেক ক্ষমতা। অবশ্যই আমার অনেক ক্ষমতা। ক্ষমতার চেয়ারে যিনি বসে থাকে, তার আশেপাশে অযোগ্য যারা থাকে তারাও ক্ষমতাবান হয়ে ওঠে। আপনি মনে হয় আমার টেকনিক্যালি অপমান করতেন। না, আমি কইতাছি তোমার তো অনেক ক্ষমতা, তুমি তো তোমার আইডলের সংসার রক্ষা করতে এই আকলিমেদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারো। হায় রে সর্বনাশ, কি কইতেছে? সারা রাত রামান পরে কয় সীতার কার বাপ। পারলাম না, আমি সব জায়গায় ক্ষমতা দেখাই না। হ্যাঁ, তবে আপনি যেহেতু কইতেছেন, আমি চেষ্টা করব। আর চেষ্টা কি, যার দিয়ে ভূত তাড়াবো সেই সামাদের মাথায় তো ভূত। বিশ্বাস না হয় আপনি এক্ষুন যান, যাই দেন সামাদ কই আকলিমার বাড়িতে যে শুয়ে আছে, শুয়ে কি আকলিমার কোলে মাথা রেখে শুয়ে আছে, আর দেশি মুরগির রান সে চাবায় চাবায় খাচ্ছে। আর এমন বড় মাছ না, মানে 2.5 কেজি ওজনের মাথা সে খাচ্ছে, খায়। 2.5 কেজি ওজনের মাথা তুমি জানলা কি? আমি জানবো না তো কিটা জানবো? গেল 1 মাস আগে পূর্ণিমা রাতে পোলা পান্ড নিয়ে আকলিমা ওই পুকুরের মাছ মারি আমি খাই। মাছ চুরি করছো? এটা পিকনিকি মাছ, চুরি না, অনিচ্ছাকৃত অজ্ঞাত ডনেশন। আপনার লোক আমি কোনো সময় মনে হয় নষ্ট করলাম। যে যার ধান্দায় ঘুরে একটু উপকার করবো তা না আছে। ওই সাহস থাকলে খা, এই খায় সাহস থাকলে, এই আমার ইনভেস্টমেন্ট ফেরত দিয়ে যা, নইলে আমার মাইয়ের জামাই হবে। এই খারাপ, তুই খারাপ, এই জামাই খারাপ, তোরে কিছু কম না, খারাপ। এই যে আমি ইট ফেলাই দিলাম, খারাপ। এ সামত, এখানেই তো সমস্যা, তালাক তো দেয় না। শুনো, 2 পক্ষের সম্মতিতে তালাক কার্য সম্পন্ন করতে হবে। আব্বা, হ্যাঁ, আপনি যা কইতেছেন বুঝা কইতেছেন তো? মানে আপনার যে বড় ছেলে ডাবলু শিকদার, তার স্ত্রী মানে আমার ভাবি, সে যদি জানে যে আপনি এসব তালাকের মধ্যে আছেন, তাহলে কিন্তু আপনি শেষ। পরে কিন্তু আপনার বিরুদ্ধে আবার দাঁড়াইতে হইব। Only for ladies, only for ladies, only for